জর্দা ছাড়া বাংলা পান আবার ভাব লিখছে শাহরুখ খান। রায়ন অনেক বড় বড় বাতেলা দেয়। এত ভালোবাসা আছে নায়িকার প্রতি, এত ভালোবাসা সিনে, এত তুমি ইউ সো রোম্যান্টিক। রিয়েল লাইফে তুমি এত বোরিং কেন? পাস আয়ে ইউ মুস্কুরায়ে। অডিয়েন্স ভাবছে কুছ কুছ হতা है বাট অ্যাকচুয়ালি হচ্ছে না কিছু। আলটিমেটলি পারুল চক্রবর্তী টাক। টিআরপির নিরিখে পরিণীতা ধারাবাহিক বেঙ্গল টপার। পারুল রায়ানের খুনসুটি বেশ পছন্দ করছেন দর্শক। ঈশানী ওরফে পারুলকে উদয় ওরফে রায়ান স্ত্রী হিসেবে মেনে না নিলেও পরিবারের বিপদে তাঁরা একে অপরের পাশে। শ্বশুর বাড়িতে আসার পর থেকেই বারবার অপমানিত হলেও নিজের বুদ্ধিতে বাজি মাত করছিল পারুল। সংসার সামলে কলেজেও জনপ্রিয় হয়ে উঠেছিল সে। এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে তাঁদের সম্পর্ক? দুজনের রিল থেকে রিয়েল লাইফের গল্প জমল ইন্দ্রপুরী স্টুডিওয়। সদ্য আমরা ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে এসেছি বটে, তবে পরিণীতার সেটে কিন্তু এখনও ভালোবাসায় মোড়া। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেট এবং দুজন রয়েছেন পারুল এবং রায়ান। ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস বলা হয়। সত্যি জেনুইনলি বলছি, খুব ভালো লেগেছে। অ্যান্ড রিয়েল লাইফে এইগুলো আমি একদমই, আমার লাইফে এইসব এক্সিস্ট করে না। তো রিলে এইগুলো করতে পারছি, মানে সব কভার আপ হয়ে যাচ্ছে, তো ভেরি হ্যাপি। মানে তুমি কি বিশ্বাস করো 365 দিনই ভালোবাসেন? একদমই তাই। অ্যান্ড এত কিছু এইগুলো খুব মানে ফিল্মি ওয়েতে আমি ওইভাবে নিজের প্রেম প্রকাশ করতে পারি না, বাট থ্রু পরিণীতা সেটা করতে পারছি। তো ঠিক আছে, আই এম গেটিং বোথ দ্য ফ্লেভার্স নাও। তো এইখান থেকে কিছু ইনপুটস হয়তো আমি বউয়ের সাথে ইউজ করব। তো এইখান থেকে চুরি করে করে বাড়িতে এগুলো ইউজ করবো বা বউয়ের সাথে এগুলো। তুমি বিশ্বাস করো না তাতে বাড়িতে কোনো কমপ্লেন্স হয় না? অবভিয়াসলি কমপ্লেন হয় যে আরে তুমি সব তো মনে হচ্ছে তোমার এত ভালোবাসা আছে নায়িকার প্রতি, এত ভালোবাসা সিনে, এত তুমি ইউ সো রোম্যান্টিক। রিয়েল লাইফে তুমি এত বোরিং কেন? তো এইগুলো কমপ্লেন তো থাকবেই। তো রিয়েল লাইফেও আরও একটু মানে একটু স্পাইস আপ করতে হবে জিনিসপত্র। রিয়েল লাইফে আমি খুবই বোরিং অ্যান্ড খুব লেট ব্যাক, তো এইগুলো একটু ঠিক করতে হবে। আচ্ছা, হিরো তো বলেই দিয়েছে সে বোরিং, তুমি কিরকম রিয়েল লাইফে সেটা বলো? রোম্যান্টিক? এই তো আমাকে ফুল আইডিয়া দেয় যে কি কি করা উচিত। বাড়ি গিয়ে এইভাবে সারপ্রাইজ করো অনামিকা দিকে, এইগুলো করো, এইটা করো। বলে আরে বাবা, এখান থেকে ওর থেকে আইডিয়া নিয়ে আমি গিয়ে ওইগুলো কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করি। বয়স একটু একটু হলেও কম আছে, তো আছে আস্তে আস্তে মনে হয় যে একটু একটু মেনটেন করা উচিত কোথাও না কোথাও, নাহলে খুব জিনিসটা খুব স্ট্যাগনেন্ট হয়ে যায়, খুব সেম মানে কী বলবো একই রকম হয়ে যায়। তো কিছু জিনিস কখনো কখনো করলে একে অপরেরকে স্পেশাল ফিল করানোটা আমার মনে হয় ভালো, সেই জিনিসটা মাঝে মাঝে করা উচিত। ব্রাইট মাইন্ডসে ভ্যালেন্টাইন্স ডে ইভেন্ট হচ্ছে, তো সুন্দর সাজানো, এইসবও মানে দেখা যায় না খুব একটা। মানে আমাদের কলেজ বা স্কুলে এইসব তো মানে এইসব ছিলই না। এখানে এত সুন্দর পারফরমেন্স হচ্ছে, পেপার ডান্স হচ্ছে, কাপলসরা নাচছে, সেখানে আবার জাজেসরাও আছে আলাদা করে। আমি জানতামই না পেপার ডান্স কি হয়। আমি ফার্স্ট টাইম আমি জানতে পারলাম যে আচ্ছা পেপারে নাচতে হবে, দেন ধীরে ধীরে পেপার ছোট হবে, তার উপরে নাচতে হবে। পেপার ডান্সের আমার আইডিয়া ছিল না। তো এইগুলো ইন্টারেস্টিং, খুব ক্লোজ প্রক্সিমিটিতে মোমেন্টস বিল্ড করা, এইগুলো খুব মানে ভালো লেগেছে করে। তো এইগুলো ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা, আর একটা জিনিস বলো, বেঙ্গল টপার তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা আলাদা আনন্দ তো আছেই। কতটা অ্যাট্রাকটিভ, কতটা মানে ধরে রাখার মতন করতে পারে সেই জিনিসগুলো, সেভাবে সেরকম ডিসিশনস হচ্ছে, সেরকমভাবেই গল্প এগোনো হচ্ছে। ফিডব্যাক দেওয়াটা আমার মনে হয় ঠিকই, ভালো যদি লাগে তাহলে ভালো ফিডব্যাক দাও, খারাপ লাগলে খারাপটা দাও। আমার মনে হয় খারাপটা বললেই সেখানে ইমপ্রুভ করার একটা স্কোপ আসে, আমরা বুঝতে পারবো যে কোথায় ভুলটা হচ্ছে বা কোথায় ইমপ্রুভ করাটা দরকার। তো যা কমেন্টস আসে আমি পড়ি অ্যান্ড আই কিপ আ ট্র্যাক কে কী বলছে না বলছে। আর ডেফিনেটলি যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় সেটা সত্যি মানে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে অডিয়েন্স কী ভাবছে। রিয়েল লাইফে ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইনদের কি গিফট দিলে? তুমি তো মনে হয় দাওনি, মানে বিশ্বাস করো না যেহেতু। তো এভরি ইয়ারই দিই, বাট এই বছর ও বাইরে ছিল, তো ভ্যালেন্টাইন্স ডেতে কলকাতাতে ছিলই না, ও কাটটাকে গেছিল, তো দেওয়া হয়নি। আমার ওরকম ভ্যালেন্টাইন্স ডেটাকে কিছু করা হয়নি, মিট করলে কখনো হয়তো প্ল্যান হবে, এখনও সেটা হয়ে ওঠেনি। আদারওয়াইজ এমনি রোজ চকলেটস এইসব হয়েছে, বাট প্রপার ভ্যালেন্টাইন্স এখনও করা হয়নি। দুর্গাপুরের তো আমি কলকাতার একটু তো হয় ওরকম, এবার সুযোগ বার করতে হবে আর কি দেখা হওয়ার। হ্যাঁ, এখন তো কমেছে। আমি নিজেই কত মাস, শুধু দেখা করান, আমি নিজের বাড়ি কত মাস যেতে পারিনি, মাঝে মাঝে ইচ্ছা করে বাড়ি যাই। মন খারাপ লাগে? হ্যাঁ, অনেক মাস। প্রজেক্টটা শুরু হওয়ার পর আমি হয়তো একদিন গেছিলাম, একদিনের জন্য শুধুমাত্র, তারপর আর যেতেই পারিনি। তো মন খারাপ তো একটু হয়, মাঝে মাঝে ইচ্ছা করে যাই, কিন্তু
পসিবল নয়। আজকে যে সিনটা হচ্ছিল সেটার কথা একটু জানতে চাইবো, যেখানে তুমি র্যাম্প ওয়াক করবে এরকম একটা সময়, তো সেটার আর কতটা সাপোর্ট করছে সেখানে সিনটা একটু? সাপোর্ট তো করছে না, সবসময় মনে করে আমি সব জায়গায় ছড়াবো, সব জায়গায় হ্যাঁ। ভুলভাল করবো, ট্রাস্ট করে না। জানে নাকি সব ramp walk? এখন আমি চোখের সামনে দেখে নিয়েছি যে শিরিন প্রপোজ করেছে, ও আই লাভ ইউ টু বলেও দিয়েছে, চোখের সামনে দেখে নিয়েছি। তো এখন ঠিক আছে, যাও গার্লফ্রেন্ডের কাছে যাও, আমাকে কি ভাবছো কেন, এত এত কেন ভাবছো? ওটা একটা সিচুয়েশনশিপে আছি উইথ শিরিন, বাট আমার চিন্তা হচ্ছে পারুলকে নিয়ে। তো কারণ আমার একটা বাড়িতুতো সম্পর্ক হয়ে গেছে ওর সাথে, তো কনসার্ন আছে আমার, বাট আমি জানি না আমি নিজেও কি করছি, মানে চারিদিকে ছড়াচ্ছি আমি। কিছু না কিছু তো করবো, পারুল ওরকম ভাবে তো চুপ থাকবে না। যেহেতু বন্ধুর প্রবলেম হচ্ছে সেখানে তো পাশে দাঁড়াবোই নিশ্চয়ই, ওর মতো ধরেই। আমি খুবই ইনম্যাচিওর এইখানে, ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট তো। বাট এদিকে বলেছে ম্যাচিওর একজন চায়, ইমাজিন যাকে ও করেছে। রায়ন অনেক বড় বড় বাতেলা দেয়, খুব ওই দিক থেকে মানে খুব মানে ডায়লগ বাজিতে একদম আমি কম যাই না, বাট আমার অ্যাকশন ওটা জাস্টিফাই করে না অনেক সময়। রায়ন কি ডায়লগ বাজ কি মনে হয়? হ্যাঁ, কথায় আরে কথায় ফুল। বাবা, এই তো ভ্যালেন্টাইন্স বাট ডে ও কি ডায়লগ দিল সেটা সবাই এখন বলছে কি বাংলা পান কি জর্দা ছাড়া বাংলা পান, হ্যাঁ। ভাব লিখছে শাহরুখ হ্যাঁ, খান। জর্দা ছাড়া বাংলা পান, আবার ভাব লিখছে শাহরুখ খান। রায়ন প্রথমে দেয় যে তুই পারবি না, ছাড় আমি সব কিছু, এখানেও প্রপোজ পারবি না, তুই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি সব কথা করবো, ব্রাইট মাইন্ডস আবার আমার জলওয়া দেখবে, এইসব এরকম আমাকে চুপ করে দেবে। তারপরে দেখবে আমিও করছি, তখন বলি আমি অনেক কিছুই করি, কিছুই না, আলটিমেটলি ও যা করার ওই করে, বাট তার আগে বিল্ড আপ গুলো আমি করে নিই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আছি আমি করে নেবো, তুই চাপ নিস না, তুই পারবি না, এই ওই হিউমিলিয়েট করবো, সব কিছুই ছোটো করবো, সব কিছুই করবো, বাট আলটিমেটলি পারুল চক্রবর্তী হাট টাক। আচ্ছা, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে চলছে, তো দর্শকদের যারা তোমাদের বেঙ্গল টপার বানাচ্ছেন সপ্তাহের পর সপ্তাহ, তাদের জন্য একটা গান ডেডিকেট করতে বলবো, দুজনকে একসাথে যদি একটা গান। তুমি গাও। আরে গাও, আমি তুমি গাও, আমি গাও, ফুল গাও না, নেজেল, গাও আমি না, ফুল গাও না, নেজেল। গাও না, গাও না। তুম পাস আয়ে यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए। সত্যি অডিয়েন্স আমাদের স্বপ্ন দেখিয়েছে। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। ऑडियंस ভাবছে कुछ कुछ होता है, बट एक्चुअली হচ্ছে না কিছু। বাট ইভেন্চুয়ালি হবে। হবে।